নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। মামনস কিচেনে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, শোল মাছের ঝোল, শোল মাছের টক, আমশোল এগুলো তো আমরা খেয়েছি। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে শোল মাছের ঝুড়ো। তার জন্য আমি দেখো মাছগুলোকে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অল্প একটু নুন অ্যাড করেছিলাম। আর লাগবে আদা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আর আদা আর পেঁয়াজটা কিন্তু একদম কিমার মতন করে কুচি করে নিও, যেন মাছের সাথে মিশে যায়। তো চলো আমরা এবার মাছগুলোকে আমি বেছে নেব, কাটা বেছে নেব। কাটাটা কিন্তু খুব ভালো করে বেছো, কারণ শোল মাছের কাটা ভীষণ মোটা হয়, তো হাতে ফুটে যাওয়ার ভয় থাকে। এই মাখার সময় হাতে ফুটে যাওয়ার ভয় থাকে, এই জন্য একটু সাবধানে কাটাটা বেছে নিই। এবার আমি একে একে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। আদা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন আর কাঁচা তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই রান্নাটা আমি আমার বিয়ের পর আমার ছোট পিস শাশুড়ির কাছে শিখেছিলাম। দেখো, শেখার কি কোনো বয়স আছে নাকি শেখার কোনো শেষ আছে? আর আমার তো নতুন নতুন রান্না শিখতে ভীষণ ভালো লাগে। সুযোগ পেলে আমি কিন্তু একদম হাতছাড়া করি না নতুন রান্না শেখার। রান্নাটা আমি ভীষণ ভালোবেসেই করি। তো দেখো, আমি এরকম হাতে করে মেখে নেবো। এর মধ্যে যদি কোনো ভুলবশত একটাও কাটা থাকে তো হাতে ফুটে যাওয়ার ভয় থাকে, তো তোমরা একটু সাবধানে কাটাটা বেছে নিও। এটা খুব ভালো হয় খেতে। খেয়ে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। খুব অল্প সময়ে খুব অল্প কিছু সামান্য জিনিসেই এটা তৈরি হয়ে যায়, তো কোনো ঝামেলা নেই করার, কিন্তু খেতে হয় অসাধারণ টেস্ট। এরপর আমরা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব এবং তারপরে আমি মাছের ঝুড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসটা আমি হাই ফ্লেমেই রাখবো। দেখো, গ্যাসটা আমি কিন্তু এখানে হাই ফ্লেমেই রাখবো। এই রান্নাটা শেখার আমার আরও একটা কারণ আছে। আমার যিনি কর্তামশাই, তিনি আবার এটি খেতে খুব ভালোবাসে, তো আমাকে তো রান্নাটা শিখতেই হলো। ওপর থেকে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হলো যেন তেলটা একটু পরিমাণে কম হয়েছে, তো আমি আরেকটু সামান্য তেল দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিও। মোটামুটি একটু তেল লাগবে, খুব বেশি তেল ইউজ করবে না। এবার দেখো, মাছটা কনস্ট্যান্টলি আমি এরকম নেড়ে যাব। ফ্লেমটা হাইতে রেখে এরকম নাড়তেই থাকবো, নাহলে তলা দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে, কারণ যেহেতু এটা একদম শুকনো, তো একটু থেমে থেমে আমি নাড়তে থাকবো। মাছটা পুরো রেডি আমার, একদম ভাজা ভাজা হয়ে গেছে। দেখেছো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদম রেডি। এটা গরম গরম ভাত দিয়ে উফ, জাস্ট ফাটাফাটি। তোমরা অবশ্যই ট্রাই করো। আর আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর শেয়ার করে দিও। রান্নাটা আমার একদম কমপ্লিট। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।